চলমান যুদ্ধে ইসরায়েল শুধু ইরানের বিরুদ্ধে লড়লেও ইরানের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। শক্তিশালী ইসরায়েলের মোকাবেলা করার পাশাপাশি ঘরের শত্রুর বিরুদ্ধেও লড়তে হচ্ছে তাকে। বাইরে থেকে ক্ষেপণাস্ত্রের আক্রমণ আর ভেতরে মোসাদের টার্গেট কিলিং এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের সাবেক রাজপরিবার কর্তৃক বিদ্রোহের গুঞ্জন। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে দেশটি। মুখোমুখি যুদ্ধের পাশাপাশি ইরানকে এখন সামলাতে হচ্ছে নিজের ঘরকেও। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মোসাদ কর্তৃক টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে ইরানের পরমাণু বিজ্ঞানীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত 10-এর অধিক বিজ্ঞানীকে হত্যা করেছে মোসাদ। পরমাণু বিজ্ঞানী ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টার্গেটে পড়েছে মোসাদের। তাদের কাছে শক্তিশালী যুদ্ধাস্ত্র রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছে ইরানের গোয়েন্দা বিভাগ। তাছাড়া 20-এর অধিক অফিসারকে হত্যারও অভিযোগ উঠেছে। সার্বিক অবস্থা বিবেচনায় প্রাণনাশের হুমকিতে পড়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবার। শুক্রবারে হামলার পরপরই তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজান এলাকায় একটি গোপন বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে তাদের। দুটি নির্ভরযোগ্য ইরানি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। একই সময় ইরানে পতিত পাহলভী রাজবংশের যুবরাজ রেজা পাহলভী দেশটিতে বর্তমান রেজিমের বিরুদ্ধে একটি বিদ্রোহের আভাস দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সাবেক এই যুবরাজ এমন ইঙ্গিত দেন। ইরানের নাগরিকদের নানাভাবে উস্কানি দিয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নামানোর চেষ্টা করছেন তিনি। রেজা পাহলভী বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের বর্তমান রেজিমকে ক্ষমতাচ্যুত করলে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনের অনেক সমস্যার সমাধান হবে। এর মাধ্যমে তিনি ইরানিদের বোঝাতে চেয়েছেন যে এমন একটি ফলাফল তাদের স্বার্থেরও অনুকূল। এটি কেবল কথার কথা নয়, এটি বোঝাতে তিনি দাবি করেন ইরানের ক্ষমতাসীনদের ভেতরের কিছু ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি নেতানিয়াহুর সাথে হাত মেলানোর অভিযোগ উঠেছে রেজা পাহলভীর ওপর। তবে ইতোমধ্যে মোসাদের টার্গেট কিলিং ও গুপ্তচর বৃত্তি নিয়ে সতর্ক হয়েছে ইরান। গুপ্তচরের দায়ে ইসমাইল ফিকরি নামে মোসাদের এক এজেন্টকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। তাছাড়া পাহলভী পরিবারের উস্কানি থাকলেও এখন অবধি সাধারণ জনতা ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে আছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তবে শেষ পর্যন্ত কি হবে বলতে পারছে না কেউই। জাওয়াদ আহমদ, সময়ের আলো।